এবারে আমার একেকটা সময় মনে হতো মেয়ে আমার স্কুলে আসতো এবং আমার কাছে ছাড়াও অন্যান্য সমস্ত টিচারের ক্লাস ও করতো। ভরতনাট্যম শিখছে, কত্থক শিখছে, ওডিসি শিখছে, ক্রিয়েটিভ সবকিছুই শিখছে। কিন্তু কখনো আমি ওকে ওইভাবে অ্যাটেনশন দিচ্ছি না আমার ট্রুপের ছেলেমেয়েদেরকে। আমার একেক সময় মনে হতো আমার মেয়ে সেই 19শে এপ্রিলের মতো দেবশ্রী রায়, অপর্ণা সেনকে আমার মেয়েও কখনো আমাকে প্রশ্ন করবে, এটা আমার একটা ভীষণ ভয় ছিল। কিন্তু অদ্ভুতভাবে আমার মেয়ের কোনো কমপ্লেন নেই আমার জন্য। কেননা ও আমার ব্যস্ততাটাকে মেনে নিয়েছিল। ও শুধু আমাকে মিস করবে বলে হয়তো কান্নাকাটি করতো। খুব কান্নাকাটি করতো। এসে কোলে শুয়ে পড়তো, বেডে শুয়ে গড়াগড়ি খেতো। আমার ভালো লাগছে না। ওর তখন ধরো ৪ বছর বয়স। আমি, "কি ভালো লাগছে না মাম্মা? আমার কিচ্ছু ভালো লাগছে না।" মানে ওর তখন থেকে ওর কিচ্ছু ভালো লাগছে না, ওর মাম্মা চলে যাবে। এবারে একটা কন্টেস্ট হতো সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে একটা পত্রিকা সেটা অর্গানাইজ করতেন। সেখানে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। ওখানে প্রসেনজিৎ আমার মেয়েকে দেখে আর কি অফার করলেন। ওনার উড়নচণ্ডী ছবির জন্য নায়িকা খুঁজছেন। ওইভাবে ওর আসা। ন্যাচারালি বুম্বাদা বলেছেন, আর বুম্বাদাকে আমরা সবাই ভীষণ রেসপেক্ট করি, ভালোবাসি। আমিও ওনার সঙ্গে এতগুলো কাজ করেছি। খুব আমাদের একটা রেগুলার যোগাযোগ আছে। তো আমি ন্যাচারালি আমি ভাবতেই পারিনি যে বুম্বাদা আমার মেয়েকে নেবেন আর আমি না বলব।